এই যে ব্রাদার রাহুল, বাশার বিন হায়াত, মুজাফফর বিন মুহসিন, এদের কাছে শবে মেরাজ বেদাত, এদের কাছে শবে বরাত বেদাত, এদের কাছে ঈদে মিলাদুন নবী বেদাত, এদের কাছে লাইলাতুল কদর বেদাত, এদের কাছে গোলটুপি বেদাত, পাগড়ি পরা বেদাত। তার মানে এই আহলে হাদিস থেকে কতিপয় কিছু আলেম আজ বাংলার জমিন থেকে নবীজির আদর্শকে একেবারে ছিঁড়ে নেওয়ার জন্য তারা সর্বদাই কাজ করতেছে। জোরে বলুন ঠিক কিনা? এই বেদব রাহুল ব্রাদার, মুজাফফর বিন মুহসিন আর একটা ছোট্ট বাচ্চা, তার দাড়ি মোছ কিছুই ওঠে নাই, লেখাপড়ার নামে মিশাই কয় আমি বুখারি পড়ছি, অমক পড়ছি, তমক পড়ছি। এই নাম হলো তিনি একদিন বলতেছে যে আমি তাফসিরে বাশারি লিখছি। যেই তাফসিরে বাশারি আসমানের নিচে জমিনের উপরে কেউ লেখে নাই, এত বড় তাফসির যেটা আমি লিখতেছি। নাউজুবিল্লাহ বলবেন না? মানুষকে কিভাবে প্রতারিত করতেছে। তার বাসা আমাদের সিরাজগঞ্জ, সব খবর নিয়েছি, সমালোচনা করতেছি না বাজান। নবীর পক্ষে কথা বললে, একটু চোখের পানি পড়লে স্বভাব হবে না গুনাহ হবে? যতক্ষণ পর্যন্ত নবীজির সিরাত নিয়ে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত আমার আপনার স্বভাব আরশে আজিম পর্যন্ত উঠে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর তারা বলতেছে কি শবে মেরাজ, শবে বরাত, লাইলাতুল কদর, ঈদে মিলাদুন নবী, মিলাদ কিয়াম, এইগুলা নাকি বেদাত। নাউজুবিল্লাহ বলবেন না? কাজেই এই সমস্ত ভণ্ডদের ওয়াজ আপনারা শুনবেন না। জোরে বলুন ঠিক কিনা? বগুড়ার মাটিতে যেন এই আহলে খবিসরা চান্স না পায়। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পবিত্র মহিমাময় তিনি যিনি আবদিহি তার বান্দাকে লাইলাম মিনাল মাসজিদিল হারাম রাত্রিবেলায় ভ্রমণ করিয়েছিলেন মসজিদুল হারাম হতে মসজিদুল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। ভ্রমণের পিছনে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু বারাকাত ছিল। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার রব্বুল আলামিন বলেন এই ভ্রমণের পিছনে আমার কিছু নিদর্শনাবলী আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার কিছু নিদর্শনাবলী দেখানোর জন্য। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। আল্লাহ রাব্বুল আলামিন শোনেন এবং জানেন। হাদিসের অনুবাদ, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমরা ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। মিরাজটা হয়েছিল, অনেক মতামত আছে, তার মধ্যে বিশুদ্ধ মত 10ম বছর, 11, 12 বছর। বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন যখন, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিনের কোনো অপরাধ নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের কাছ থেকে যে ওহী পাইতো, ওই ওহী অনুযায়ী সাহাবায়ে কেরামের মাঝে, মক্কার লোকদের মাঝে ইসলাম প্রচার করার জন্য সকাল সন্ধ্যায় মেহনত করত। এই মেহনতটা, ইসলামের দাওয়াতটা, কলেমার প্রচারটা কারো কাছে ভালো লাগতো, কারো কাছে মন্দ লাগতো। কাফেররা চিন্তা ভাবনা করল বিশ্বনবী রহমাতাল লিল আলামিনকে
কলেমার প্রচার বন্ধ করতে হবে যে কোনো মূল্যেই। তারা চিন্তা ভাবনা করে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের এই চিন্তাধারা পেলাম। এই কলেমার প্রচারকে বন্ধ করার জন্য তারা ষড়যন্ত্র শুরু করলো নবীজির পাশে। নবীজির বাড়ি যেখানে নবীজি শৈশবকালে খেলাধুলা করতেন, ওঠা বসা করতেন, ওই নবীজির বাড়ির সামনে শিয়াবে আবু তালেবের মধ্যে কাফেররা কুচক্র মহল তারা সিদ্ধান্ত গ্রহণ করল নবীকে এই শিয়াবে আবু তালেবের মধ্যে বন্দী করা হোক, যেন পয়গম্বর আর মক্কার মধ্যে কোনো ইসলামের প্রচার করতে না পারে। জোরে বলুন নাউজুবিল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। আমার রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে পয়গম্বরকে জানানো হলো, পয়গম্বর আপনি শুনে নেন, অল্প কিছু দিনের মধ্যেই আপনাকে বন্দী করা হবে শিয়াবে আবু তালেব, আপনি একটু সতর্ক হয়ে যান। কাফের বেঈদিনরা আল্লাহর নবীর উপর জুলুম নির্যাতন শুরু করে দিল। এক পর্যায়ে নবীজির বাড়ির সামনে পাহাড়ের ওই টানেল, বর্তমান সরকার তো পাহাড় কেটে কেটে অনেক রাস্তার টানেল করছে। এক পর্যায়ে মসজিদে নববীর নবীজির বাড়ির সামনে সুন্দর একটা জায়গা, ওই জায়গাকে শিয়াবে আবু তালেব নামে কোনো অপরাধ নাই, আল্লাহর নবী সহ কিছু সংখ্যক সাহাবী সহ ওই শিয়াবে আবু তালেবের মধ্যে যখন বন্দী করে রাখলো, বিশ্বনবীর একদিন যায়, 2 দিন যায়, সাহাবায়ে কেরাম কাঁদে, আল্লাহর নবীজি কাঁদে। এক পর্যায়ে কাফেররা বেদিনরা তারা খোদাদ্দই নাস্তিকরা নবীকে খাওয়ার জন্য কোনো খাবার দেয় না, পানি দেয় না। 1 বছর নয়, 2 বছর নয় বাজান, তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহর নবীকে কষ্ট দেওয়ার জন্য সাহাবায়ে কেরাম শিয়াবে আবু তালেবের পাশে কয়েকটা গাছ ছিল, ওই গাছ থেকে পাতা পাড়তো, ছালগুলো টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে হাতের দ্বারা আঘাত করে করে ওই পাতার রসগুলো সাহাবায়ে কেরাম খাইতো। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রায় 3 বছরের কাছাকাছি রাহমাতাল লিল আলামিনকে যখন কষ্ট দিতে লাগলো, কাফেররা সুন্দর করে মিটিং করে চূড়ান্তভাবে বলল, এখন তো আর খানায় কাবা যা ছিল সব শেষ, পয়গম্বরকে জানানো হোক তারা যেন ওখান থেকে বের হয়ে চলে আসে। ও বন্ধু, কথাগুলো খুব খেয়াল করে শুনবেন, কোনো ভুল বুঝবেন না। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের কাছে যা বলতেছে, মুহাম্মদ তোমার খানায় কাবার মধ্যে যা ছিল সব কিছু আমরা ভেঙ্গে চুরমার করে দিছি, তোমার খানায় কাবার মধ্যে আর কিছু নাই, শুধু মূর্তি আর মূর্তি আছে। রাহমাতাল লিল আলামিনকে প্রায় 3 বছর বন্দির পর ছেড়ে দেওয়ার পর রাহমাতাল লিল আলামিন জেলখানা থেকে বের হওয়ার পর দেখলেন তার দাদা নাই, তার মা নাই, তার বাবা নাই, এমনকি তার প্রাণের স্ত্রী জীবন সঙ্গিনী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও পৃথিবীর জমিন থেকে চলে গেছে। নবীকে সান্ত্বনা দেওয়ার মতো আর কেউ নাই। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন তিনি তায়েফ গমন করলেন, যে আমার ওখানে নিকটবর্তী আত্মীয় স্বজন আছে, তাদের কাছে গেলে অবশ্যই আমি সান্ত্বনা পাবো। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। রাহমাতাল লিল আলামিন যখন তায়েফে গমন করলেন বাবা, এক পর্যায়ে তায়েফবাসীর দুষ্ট কাফেররা মক্কার থেকে যখন ইনফরমেশন চলে যায়, কাফেররা চুক্তিবদ্ধ করলো, তারা একটা ষড়যন্ত্র করলো, রাহমাতাল লিল আলামিনকে এখান থেকেও বিতাড়িত করা হবে, লাঞ্ছিত করতে হবে, অবদস্থ অপমান করতে হবে। ওরে মুসলমান, নবীজি বড় আশা নিয়ে গেছে, মক্কা
মক্কার জমিনের মানুষরা তাকে মানত না, তার কথা বুঝতো না। এই নবীজি যখন কয়েকজন সাহাবায়ে কেরাম নিয়ে তায়েফে রওনা করছে, তায়েফের কাফেররা তারা চুক্তিবদ্ধ করলো ওই টাটকা যুবক নামের শয়তানদেরকে মুহাম্মাদের পিছে যখন লেলিয়ে দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুত পবিত্র একজন মহামানব, বীর পুরুষ, রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতাবান নবিয়্যিন, কথা বলেন ঠিক কিনা? যার শরীরে মুসা মাছি পরা হারাম ছিল, রাহমাতাল লিল আলামিনকে মারার জন্য দুষ্ট কাফেররা পাহাড়ের অপর দিক থেকে যখন বড় ছোট পাথর মারা শুরু করলো, নবীজির হাতে লাগে, নবীজির পিঠে লাগে, নবীজির পায়ে লাগে। এক পর্যায়ে কয়েকজন দুষ্ট কাফেররা, খোদাদ্দোয়ী নাস্তিকরা নবীকে মারার জন্য ঘাড় ধরে যখন ধাক্কা দেয়, ওরে মুসলমান, নবী তায়েফের জমিনে পাথরের উপর পড়ে যায়। নবীজির শরীর মোবারক থেকে টপ টপ করে রক্ত ঝরতে থাকে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আর দেরি নয়, মুহাম্মদকে জানিয়ে দাও আল্লাহর নবী, আমার নবী যদি হুকুম দেয় তাহলে এই তায়েফবাসী তুমি লূত আলাইহিস সালামের কওমকে যেরকম ধ্বংস করে দিছ, এই তায়েফবাসীকে মুহূর্তের মধ্যে তুমি ধ্বংস করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে যখন এরকম কথা বলল, আল্লাহ নবী বললেন, খবরদার, তারা যদি ধ্বংস হয়ে যায় তাহলে আমার দাওয়াতি কাজ তো বন্ধ হয়ে যাবে। মানুষ যদি না থাকে আমি দাওয়াতি কাজ কার কাছে পৌঁছায় দিব? বরং আল্লাহ নবী উল্টা তায়েফবাসীর জন্য দোয়া করছে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মক্কার ফল খেয়েছি, মদিনার ফল খেয়েছি, কিন্তু তায়েফে যাওয়ার পরে নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদে নামাজ পড়ার পর মসজিদের পাশেই দেখি বোরকা পরে কিছু মহিলা আনার ফল বিক্রি করতেছে। কি বলেন তো? আনার ফল, ডালিম ফল। প্রচণ্ড ক্ষুধা, মক্কা থেকে তায়েফে গেছি, পেটে একটু ক্ষুধা পাইছে, দেখলাম একটা আনার ফল কিনে খায়। আহারে, মাত্র 2 রিয়াল। কয় রিয়াল বলেন? 2 রিয়াল। 2 রিয়াল দিয়ে একটা আনার ফল কিনলাম। এত বড় একটা আনার ফল আমরা 3 জন মিলে খেয়েও শেষ করে পারি না। সুবহান। এটা কার দোয়া? নবীজির দোয়া। কার দোয়া? এমন দোয়া করছেন তায়েফে, উর্বর জমিন, সুন্দর জমিন, সুন্দর আবহাওয়া। মদিনার আবহাওয়া আর তায়েফের আবহাওয়া হলো সবচেয়ে উত্তম আবহাওয়া। সুবহানাল্লাহ। এত সুন্দর আবহাওয়া তায়েফে। আমাদের বাংলাদেশের মতোই মাঝে মাঝে 2-1 দিন পর পরই সুন্দর বৃষ্টি হয় এবং গাছপালাগুলো সবুজ শ্যামল। ওখানে মানুষরা যারা থাকে তাদের মানে ফেস এবং চেহারাটাও অন্যরকম। বলেন সুবহানাল্লাহ। তো তায়েফের জমিন যেখানে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শায়িত আছেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন যখন তায়েফ থেকে মক্কার জমিনে চলে আসলাম, কথাগুলো খুব খেয়াল করবে শুনবেন বাজান। গুরুত্বপূর্ণ কোনো কথা বোঝানোর জন্য পয়গম্বর আলাইহিস সালাম একবার নয়, 2 বার নয়, বারবার বলতেন, যেন কলিজায় লেগে যায়। বলুন সুবহানাল্লাহ। আমি এই কথাগুলো আপনাদের মসজিদেও আলোচনা করছি, আবার করছি, যেন আপনাদের ঠোঁটস্থ মুখস্থ হয়ে যায়। নেক্সট প্রজন্মকে আপনারা যেন এই ইলমগুলো দিতে থাকেন। বলুন সুবহানাল্লাহ। মক্কার জমিনে আসার পরে রহমাতাল লিল আলামিনের শরীর মোবারক থেকে রক্ত বেয়ে বেয়ে টপ টপ করে পড়তেছে। আর কাফেররা জিগায়, পয়গম্বর, মক্কার মানুষ আপনাকে চিনছে, আপনি মাজনুন, পাগল, আপনি জাদুকর, আপনি তায়েফে গেছেন, তায়েফের মানুষ আপনাকে চিনে ফেলছে। সত্যিকার নবী যদি আপনি হন তাহলে মানুষ কেন আপনি মারে? আর আপনার যদি আল্লাহ থাকতো তাহলে অবশ্যই এই
এই তায়েফ মক্কার উপর কোনো অ্যাকশন শুরু হয়তো আমাদের বিশ্বাস আপনার আল্লাহ নামে আর কেউ নাই। বলুন নাউজুবিল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কথাগুলো খুব খেয়াল করে শুনবেন, দিলটা একটু লাগায়া দেন। কয়দিন আর বাঁচবেন এই দুনিয়াতে? এই নবীজির সিরাত সম্পর্কে একটু শুনে যান। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন একদিন মক্কার জমিনে দুই গাল এইভাবে ধরে যখন বসা বলল, চেহারাটা নিচের দিকে দেয়, আরশ পর্যন্ত যখন কেঁপে ওঠা শুরু হয়েছে, আমার রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দেয়া বলে, জিব্রাইল আর দেরি নয়, ওই যে মুহাম্মদ মক্কার জমিনে যেখানে আমার ঘর, যেখানে আদম নবী থেকে সমস্ত নবী গিয়ে সেজদা দিছে, আর রাহমাতাল লিল আলামিন মন খারাপ করে বসে থাকবে, এটা আমি বরদাস্ত করতে পারবো না। ওরে মুসলমান, জিব্রাইলকে আল্লাহ রব্বুল আলামিন নির্দেশ দিলেন, এখনই তুমি মুহাম্মদকে যায় শোনায়া দাও, আর কাফেরদের দাঁত ভাঙ্গা জবাব আমি দিয়ে দিব। আমি আল্লাহ আরশে আজিমে আছে কি নাই কাফেরদেরকে বুঝিয়ে দাও। জোরে সরে বলেন আল্লাহু আকবার। জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইমাত্র আয়াত নাজিল হইল, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মুহাম্মদ, আল্লাহ আছে কি নাই? এখন আর মক্কার জমিনে থাকার দরকার নাই। মক্কা থেকে একবারে আকসা মসজিদ থেকে সপ্তম আসমান পার হয়ে আরশে আজিমে আপনাকে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুদীপ, দুঃখের বিষয়, বর্তমান কিছু আলেম নামের জালেম বের হয়েছে। জোরে বলুন ঠিক কিনা? এই যে ভারতের একজন ভণ্ড, বলবো নাম বলবো, ব্রাদার রাহুল, কি শিখছে? এরপরে বাংলাদেশের আরেকজন ছোট্ট বাচ্চা, মুখে নাই দাড়ি, চেহারাটাও তেমন ভালো না, বাশার বিন হায়াত। কি নাম বলেন তো? কি নাম? বাশার বিন হায়াত। এরপরে মুজাফফর বিন মুহসিন। এই যে ব্রাদার রাহুল, বাশার বিন হায়াত, মুজাফফর বিন মুহসিন, এদের কাছে শবে মেরাজ বেদাত, এদের কাছে শবে বরাত বেদাত, এদের কাছে ঈদে মিলাদুন নবী বেদাত, এদের কাছে লাইলাতুল কদর বেদাত, এদের কাছে গোল টুপি বেদাত, পাগড়ি পরা বেদাত। তার মানে এই আহলে হাদিস থেকে কতিপয় কিছু আলেম আজ বাংলার জমিন থেকে নবীজির আদর্শকে একেবারে ছিঁড়ে নেওয়ার জন্য তারা সর্বদাই কাজ করতেছে। জোরে বলুন ঠিক কিনা? এই বেদব রাহুল ব্রাদার, মুজাফফর বিন মুহসিন, আর একটা ছোট্ট বাচ্চা, তার দাড়ি মোছ কিছুই ওঠে নাই, লেখাপড়ার নামে মিশায় কয় আমি বুখারী পড়ছি, অমক পড়ছি, তমক পড়ছি। এই নাম হলো, তিনি একদিন বলতেছে যে আমি তাফসিরে বাশারি লিখছি। যেই তাফসিরে বাশারি আসমানের নিচে জমিনের উপরে কেউ লেখে নাই, এত বড় তাফসির যেটা আমি লিখতেছি। নাউজুবিল্লাহ বলবেন না? মানুষকে কিভাবে প্রতারিত করতেছে। তার বাসা আমাদের সিরাজগঞ্জ, সব খবর নিয়েছি। সমালোচনা করতেছি না বাজান। নবীর পক্ষে কথা বললে, একটু চোখের পানি পড়লে স্বভাব হবে না গুনাহ হবে? যতক্ষণ পর্যন্ত নবীজির সিরাত নিয়ে আলোচনা করব, ততক্ষণ পর্যন্ত আমার আপনার স্বভাব আরশে আজিম পর্যন্ত উঠে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর তারা বলতেছে কি শবে মেরাজ, শবে বরাত, লাইলাতুল কদর, ঈদে মিলাদুন নবী, মিলাদ কিয়াম, এইগুলা নাকি বেদাত। নাউজুবিল্লাহ বলবেন না? কাজেই এই সমস্ত ভণ্ডদের ওয়াজ আপনারা শুনবেন না। জোরে বলুন ঠিক কিনা? বগুড়ার মাটিতে যেন এই আহলে খবিসরা চান্স না পায়। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত সুদীপ, আল্লাহ পাক যদি আমাকে এখানে রাখেন, নিয়ত করছি ভারতের ফুরফুরা জমিন থেকে বড় হুজুর নিয়ে এসে এই মসজিদে ওয়াজ করাবো। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত সুদী, তাদের ফুরফুরা শরীফের আকীদা অনেক সুন্দর। 7 দিন থাকছি, দেখছি, সব কিছু সচক্ষে দেখছি।
আওলাদে রসুলের সাথে মুসাফা করছি, মুআনাকা করছি, তাদের চেহারার দিকে তাকালে মনে হয় সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাইতেছে। সুবহানাল্লাহ বলে। সম্মানিত সুধী, এজন্য আমি বলি যে সব আলেমের ওয়াজ শোনা যাবে না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। মক্কার জমিনে যখন রহমাতাল লিল আলামিনকে এই আয়াতের মেসেজটা দেওয়া হলো বাজান, জিব্রাইল মিকাইল আলাইহিস সালাম হঠাৎ করে একদিন রাতে আসছেন, এসে দেখেন রহমাতাল লিল আলামিন ইশারের সালাত আদায় করার পর উম্মে হানি নবীজির একজন ঘনিষ্ঠ আত্মীয় সেই ঘরে ঘুমিয়ে আছেন। রহমাতাল লিল আলামিনকে সাদ ভেঙ্গে জিব্রাইল মিকাইল আলাইহিস সালাম কাবা ঘরের পাশে নিয়ে গেলেন। কাবা ঘরের পাশে একটা অংশ, যে জায়গাটার নাম হলো হাতিম। কি নাম বলেন? আছে না হাতিম? কাবা ঘরের একটা অংশ। হাতিমে নিয়ে যাওয়ার পর জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে পাশেই জমজম কূপ, ওখান থেকে জমজম কূপের পানি দিয়ে রহমাতাল লিল আলামিন বিশ্ব নবীকে কাবা ঘরের হাতিমের পাশে শায়িত করলেন, শুয়ে রাখলেন। এরপরে সিনা মুবারক চাক করে ভিতর থেকে কি যেন কালো বের করলেন। জমজম কূপের পানি দিয়ে পরিষ্কার করার পর রহমাতাল লিল আলামিনকে আবার সুন্দর করে এই হাড় ওপেন দুইটি দুই পাশের বুকের সুন্দর করে সেলাই দিয়ে দিলেন। রহমাতাল লিল আলামিনকে বোরাকে উঠতে বললেন। এক পর্যায়ে যাইতে আসে এবং পাশের ডানে বামে চতুর্দিকে শুধু খেজুরের বাগান ছিল। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিনকে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে খেজুরের বাগান দেখেন, এখানে আপনি 2 রাকাত নামাজ আদায় করেন। আল্লাহর নির্দেশ, এই 2 রাকাত নামাজ ছিল নফল নামাজ। জোরে বলুন ঠিক কিনা? 2 রাকাত নামাজ আদায় করার পর বাজান জিব্রাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ভাই জিব্রাইল, এই জায়গাটার নাম কি একটু বলবানে? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গাটার বর্তমান নাম হলো ইয়াসরিব, এখন বর্তমান নাম হলো মাদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছুদিন পূর্বে কাফেররা আপনার উপর অত্যাচার করবে, জুলুম করবে, নির্যাতন করবে, আপনি এই জায়গাতে হিজরত করতে হবে। রহমাতাল লিল আলামিন সামনে যখন একটু চলে গেল বাজার, যাওয়ার পরে তুর পাহাড় নামক পবিত্র একটি পাহাড় আমার রব্বুল আলামিন ডাক দেয়া বলে, ও তুরি সিনিন, এটাই সিনাই পর্বত, তুর পাহাড়। মুসা আলাইহিস সালাম এই পাহাড়ে আল্লাহর সাথে কথা বলছেন, কাজেই পাহাড়ের সম্মানার্থে 2 রাকাত সালাত এই পাহাড়ের উপর আদায় করেন। সুবহানাল্লাহ বললেন। আরো কিছু দূর যাওয়ার পর বাবজি বাইতুল লাহাম নামের একটি জায়গা, যেখানে বাপ সারা মারিয়ম আলাইহিস সালামের গর্ভ থেকে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন, ওই বাইতুল লাহাম যেখানে ঈসা আলাইহিস সালামের জন্ম, বলে এখানে 2 রাকাত সালাত আদায় করেন। ওরে মুসলমান, কিছুদিন যাওয়ার পর মাদাইন শহর, যেখানে মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি, ওখানে 2 রাকাত নামাজ আদায় করার পরে একেবারে মসজিদুল আকসা যখন চলে গেল, আল্লাহ নবীজি দেখলেন এখানে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ নবী রাসূল মুহাম্মদকে ইস্তেকবাল করার জন্য দাঁড়ায় গেছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীকে দেখানোর পর সমস্ত নবী বসে আসছিল না দাঁড়ায় গেছে? আমরা যদি নবীজির সম্মানে একটু দাঁড়াই, অসুবিধা কি? অসুবিধা আছে? নবীজির সম্মানার্থে সমস্ত পয়গাম্বার দাঁড়ায় গেছে। আবার নবীজির রওজা যখন জিয়ারত করলাম, বড় বড় শায়েখ তারা দাঁড়ায় থেকে সালাম দিল। হ্যাঁ, দাঁড়ায় থেকে সালাম দিল। বসতে গেলে পুলিশ লাঠি দিয়ে মারে, দাঁড়ায় সালাম দে। সুবহানাল্লাহ বলবেন না? বসার আদব নাই, কোনো শব্দ নাই, সুন্দর ভদ্রতার সাথে দাঁড়িয়ে সালাম দিতে হবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সময় খুবই কম, আলোচনা অনেক বেশি। বাইতুল মুকাদ্দাসের সমস্ত নবীদেরকে নিয়ে নামাজ আদায় করার পর রহমাতাল লিল আলামিনকে নিয়ে প্রথম আকাশে গেলেন।
প্রথম আকাশে যাওয়ার পর আদের পিতা সাইয়েদনা আদম পয়গম্বর আলাইহিস সালামের সাথে দেখা। জিবরাইল আলাইহিস সালাম বললেন, পয়গম্বর, ইনি আদির পিতা আদম আলাইহিস সালাম, আপনি তাকে সালাম দেন। সালাম দেওয়ার পর আদম আলাইহিস সালাম ডান দিকে যখন তাকায় তখন মুস্কি হাসি দেয়, বাম দিকে যখন তাকায় তখন কেঁদে দেয়। জিবরাইল আলাইহিস সালাম নবীকে জিজ্ঞাসা, নবী গো, এর কারণ কি আপনি জানতে চান? বলে হ্যাঁ। আদম আলাইহিস সালামকে ডাক দেয়া বলা হলো, পয়গম্বর, আপনি যখন ডানে তাকান তখন হাসেন, বামে তাকান তখন কাঁদেন, কারণ কি? আদম আলাইহিস সালাম ডাক দেয়া বলে, মুহাম্মদ, যখন আমি বাম ডান দিকে তাকাই তখন হাসি এই জন্য, এখানে আমার সন্তানদের রূহের আকৃতি ধারণ করা আছে। ডান পাশে যত আমার সন্তানরা আছে সকল সন্তান হলো জান্নাতি, বলুন সুবহানাল্লাহ। আর বাম দিকে যাদেরকে দেখতেছেন এরা হলো জাহান্নামে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের সাথে দ্বিতীয় আসমানে চলে যায়। ঈসা ইয়াহইয়া নবীর সাথে সাক্ষাৎ হয়, এরপরে তৃতীয় আসমানে চলে যায়। ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা হয়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম শুধু সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরতেছে। ষষ্ঠ আসমানে চলে যায়, মুসা আলাইহিস সালামের সাথে দেখা হয়। ষষ্ঠ আসমান থেকে আপনার সিদরাতুল মুনতাহা, যেটা কুলবৃক্ষ, এখান থেকে শুরু হয়েছে, সপ্তম আকাশে গিয়ে ঠেকছে, বলুন সুবহানাল্লাহ। এত বড় কুলবৃক্ষ, কোনো মানুষ যদি এই ছায়াতলে চলতে থাকে 100 বছর পর্যন্ত যাবে, কিঞ্চিত পরিমাণ ছায়া অতিক্রম করতে পারবে না। জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন, এরপরে সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে বর্তমান পৃথিবীর জমিনে খানায় কাবা সহ আর একটা খানায় কাবা উপরে আছে, তার নাম কি বলেন তো? কি নাম বলেন? যেখানে ফেরেশতারা তওয়াফ করতেছে, ওটার নাম কি? বাইতুল মামুর। হ্যাঁ, মাঝে মাঝে পরীক্ষা নিতে হবে, গতকাল তো আলোচনা করলাম। বাইতুল মামুরে ফেরেশতাগণ তওয়াফরত আছে, বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে যে ফেরেশতা একবার তওয়াফ করবে, কিয়ামত আসার আগ পর্যন্ত ওই ফেরেশতা দ্বিতীয়বারের তওয়াফ করার সুযোগ পাবে। তাহলে ফেরেশতার সংখ্যা কত আপনারা বুঝে নেন, কত ফেরেশতারা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে জান্নাতের মধ্যে ঢুকানো হলো। বাজান, জান্নাতের কিছু নিয়ামত দেখলেন। সর্বপ্রথম যে নিয়ামতটা দেখলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই সমস্ত সাহাবীদের বাসস্থান দেখলেন। জান্নাতের মধ্যে যে ঘেরানটা পেলেন, মিশকা আম্বরের মতো একটা ঘেরান। মাটিগুলো সুন্দর মাটি। আল্লাহর নবী সামনের দিকে একটু চলে গেলেন, দেখলেন যে সুন্দর একটা নহর প্রবাহিত হইতেছে। জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল, এই নহরটার সাথে আমাকে একটু পরিচয় করে দাও। জিবরাইল আলাইহিস সালাম নহরের একটু সামান্য যখন পানি নিল, বাজান, এই পানি আল্লাহর নবীজি পান করার পর দেখলেন এত সুন্দর এই পানির ঘ্রাণ এবং পানির স্বাদ। পয়গম্বর জিবরাইলকে ডাক দেয়া বলে, জিবরাইল, এত সুন্দর পানি আমি আর কখনো পান করি নাই। জোরে সোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম সূরা কাউসারের প্রথম আয়াতটা শোনায়া দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। জোরে বলুন আল্লাহু আকবার। বলে আল্লাহর নবী, এটাই হলো হাউজে কাউসার। যে পানি আপনি পান করছেন এটাই হলো কি হাউজে কাউসারের পানি। হাসরের ময়দানে আপনার কিছু কিছু আশেকে রসুলকে এই হাউজের কাউসারের পানি পান করানো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে জাহান্নামের কিছু চিত্র উপস্থাপনা করা হলো, ধরা হলো।
জিব্রাইল আলাইহিস সালাম এই জাহান্নামের কথা শোনা মাত্রই দুই চোখ দিয়ে কেঁদে দিলেন। নবীজির দুই পাশের দুই চোখের কোণ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। জিব্রাইল আলাইহিস সালাম হাদিসের মধ্যে এসেছে একবার জাহান্নাম দেখছে, কিয়ামত পর্যন্ত জিব্রাইলের মুখে আর মুস্কি হাসি থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। জাহান্নামটা কি জিনিস, কত ভয়ঙ্কর! নবীকে তার চিত্র তুলে ধরা হলো যেন এইগুলো দেখে জান্নাত জাহান্নামের, জান্নাতের নাজ নিয়ামত, জাহান্নামের গজব, এইগুলো দেখে উম্মতে মুহাম্মাদীকে যেন সতর্ক করতে পারে, তারা যেন এই গুনার সাথে যেন সম্পৃক্ত না হয়। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর নবীজি জাহান্নাম দেখতেছেন। এমন কিছু লোক, দুইটা উদাহরণ দিয়েই শেষ করে দিচ্ছি। এমন কিছু লোক জাহান্নামের মধ্যে আছে যাদের এই নখগুলো হলো তামার, আর তারা নিজেরাই শরীর থেকে খামসা দিয়ে চামড়া ছিঁড়ে গোশত বের করে এইভাবে খাইতেছে। নবীজি জিজ্ঞাসা করলেন, জিব্রাইল ভাই, এই লোকেরা কারা? এত শাস্তি কেন? বলে এই লোকেরা মানুষের গীবত শাকায়াত করত। বর্তমান সময়ে দেখেন আমরা একে অপরের যখন গীবত করি, গীবত মনে হয় ঘি ভাত, যখন ঘি দিয়ে ভাত খাই এত মজা। আর বিশেষ করে এই গীবতগুলো আমার মা বোনেরা বেশি করে। কথা বল ঠিক কিনা? মা বোনেরা জানেন না গীবত কত শাস্তি। দেখেন, একটু শোনেন, গীবত আমরা করব না। আল্লাহ নবীজি কিছু দূর গেলেন, যাওয়ার পরে দেখলেন কিছু লোক জাহান্নামের পুষ এবং রক্ত খায় আর পাথরগুলো কামড়া কামড়া খায়। বলে এরা কারা? যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দান করছিলেন, এরা সম্পদ থেকে দান করতো না, যাকাত দিত না। আজকে সেই যাকাতের টাকা জনমের মতো জাহান্নামের মধ্যে খাওয়ানো হচ্ছে। জোরে বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত শুধু এরকম হাজারো আযাবের নিদর্শন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থাপন করা হয়েছিল এবং বলা হয়েছিল, সরাসরি চিত্রগুলো দেখানো হয়েছিল যে এই আযাবগুলো জাহান্নামের মধ্যে হবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এরপরে আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশে পয়গম্বর আলাইহিস সালাম যখন জাহান্নাম জান্নাত দেখার পর, পরিদর্শন করার পর আরশে আজিমের দিকে রওনা হয়। রফরফ নামক একটি বস্তু, যেটা হলো আপনার রেশম পাথর বালিশ আকারে, বালিশের উপর ভর দিয়ে যখন চললেন, আল্লাহ রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী গো, আপনার উপর কাফেররা, বেদিন খোদাদ্দয়ী নাস্তিকরা কত কষ্ট দিত, আপনাকে কত গালমন্দ করত। আমার প্ল্যান ছিল যে আমি আল্লাহ যে আছি তার বাস্তব প্রমাণ আজকে দেখে যান। জোরে সোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে জিজ্ঞাসা, নবীজি আপনি যে এই আরশে আজিম পর্যন্ত আসছেন, আমার জন্য কি নিয়ে আসলেন? নবী ডাক দেয়া বলে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন যখন নবী বললেন, আল্লাহ খুশি হয়ে গেলেন, যার অর্থ হলো সমস্ত ভক্তি, শ্রদ্ধা, পবিত্রতা সব কিছুই আপনার জন্য নিবেদিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা শোনার পর বললেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে পয়গম্বর, আমার পক্ষ থেকে আপনার উপর শান্তি, রহমত বরকত বর্ষিত হোক। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ওয়া আলাইকুম আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন যে এই সালাম শুধু আমার উপর নয়, এই সালাম আপনার সমস্ত সালেহীন বান্দাদের উপর আপনার পক্ষ থেকে শান্তি, রহমত, বরকত বর্ষিত হোক। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফেরেশতা একসাথে এবার বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। বলে
আমরা সব সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পক্ষ থেকে প্রেরিত রাসূল ও বান্দা। বলেন সুবহানাল্লাহ। নবীজি যখন আল্লাহর সাথে দিদার হওয়ার পর স্পেশাল কিছু গিফট দিল আল্লাহ রব্বুল আলামিন, যে আপনাকে আপনার উম্মতদেরকে এই স্পেশাল কিছু জিনিস আপনি দান আমি দিয়ে দিলাম, আপনি তাদেরকে বলে দেন তারা যদি আমল করতে পারে তারা নিশ্চিত জান্নাতের মেহমান হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে ছিল 5 ওয়াক্ত নামাজ, 50 ওয়াক্ত নামাজ দান করছিলেন। ষষ্ঠ আকাশে আসার পরে মুসা আলাইহিস সালাম এইভাবে হাত দিয়ে ধরছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ধরার কারণ কি, যে আমি তুর পাহাড়ে আল্লাহর সাথে দিদার করতে চেয়েছিলাম, কিন্তু আল্লাহর সামান্য নূরের ঝলকে ওই তুর পাহাড় থেকে গড়ে গড়ে পড়ে কত বছর আমি ঘুমের মধ্যে ছিলাম, আমি আল্লাহকে দেখতে পারি নাই। তবে আপনাকে এই জন্য আটকাছি, আপনি আল্লাহকে কেমনে দেখলেন আমাকে একটু বলেন। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ আপনাকে কি দিল এটা আমি একটু জানবো। আল্লাহ নবী বললেন, আপনাকে জানে কি করবো? বলে, আমি তো আপনার একজন উম্মত, আমাকে কেন জানাবেন না? আর আপনার তো আমি কোনো ক্ষতি করব না যে আমি আবার এই জান্নাত থেকে আবার দুনিয়াতে যাব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীজি বললেন, উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিছে। সর্বনাশ, আমার উম্মত 2 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে নাই, আর আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ কেমনে করবে? তাহলে ভোটের সময় কেমনে নির্বাচন করবে? কথা বলেন ঠিক কিনা? কৃষিকাজ কেমনে করবে? 50 ওয়াক্ত নামাজ। মসজিদের মুয়াজ্জিন রাখা লাগবে 4-5টা করে, ইমামও রাখা লাগবে ডাবল। তো এই 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পারবে না। নামাজ কমায় নিয়ে আসেন। যাইতে যাইতে 45 ওয়াক্ত নামাজ কমানোর 5 ওয়াক্ত কয়, আরো 2 ওয়াক্ত কমান। না, আর পারলাম না, আমি আর যেতে পারবো না। বিশ্বনবী রহমাতাল লিল আলামিন বাজান ষষ্ঠ আসমান থেকে সরাসরি মক্কায় চলে আসলেন। মক্কায় আসার পর ওই যে হাতিম এলাকায় কাবার একটা অংশ, ওখানে দাঁড়িয়ে কি যেন মনে হয়েছে। আল্লাহ নবীজি মনে করছেন উম্মতের জন্য বড় ক্ষতি করলাম। 50 ওয়াক্ত নামাজ আদায় করলে অন্যান্য নবীজির উম্মতের হায়াত ছিল অনেক বেশি, তাই আমার উম্মতের হায়াত কম। তাদের সাথে যখন আমল নামা যোগ বিয়োগ করা হবে, আমার উম্মতের আমল নামা পিছে পড়ে যাবে। আমি উম্মতের বড় ক্ষতি করলাম। আল্লাহ নবীজি খানায় কাবা ঘর ধরে কাঁদতে লাগলেন। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলল, জিবরাইল তুমি মেসেজটা আমার নবীকে শোনায় দাও যেন কান্দাকাটি বন্ধ করে। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন যখন আল্লাহ নবীজির পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসলেন আর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তিত হবেন না, বিচলিত হবেন না। এইমাত্র আল্লাহ আমাকে জানিয়ে দিল আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করে, সময় মতো আদায় করে, মাসলা মশালা অনুযায়ী আদায় করে, তাহলে আল্লাহর নামে শপথ করে বলতে চায় 5 ওয়াক্ত নামাজ আদায় করার বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। জোরে সোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?